রাধে রাধে বন্ধুরা, এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টা বাজবে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যার পরে গিয়েছিলাম একটু পাড়ার দোকানে সংসারের জিনিসপত্র আনতে, সাথে ঠাকুরেরও জিনিস নিয়ে এসেছি সেবায় দেওয়ার জন্য, ভোগে দেওয়ার জন্য। তো কী কী এনেছি বাজার টাজার, সেগুলো আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। নতুন বন্ধুরা আমার ভিডিওটা অল্প ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এখানে এনেছি লালমোহন, পেড়া, নকুলদানা আর প্রদীপ জ্বালানোর জন্য লাগে মেস এনেছি। তো মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি, তুলসীর তলার প্রদীপ সব জ্বালালে সুবিধা হয় আমার কাছে, বারবার সরাইকাঠি জ্বালাতে লাগে না, তার জন্য একটা মোমবাতি এনেছি। আর এনেছি প্রদীপ জ্বালানোর জন্য মিঠা তেল। এখন সবগুলো জিনিস আমি ডিব্বায় ডিব্বায় গুছিয়ে রাখবো। এখানে আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দেব। তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি কোন ডিব্বাতে কি রেখেছি। কৌটোগুলোতে সব কিছু রেখে দিয়েছি কৌটোতে। এখন কৌটোগুলো এখানে সাজিয়ে রেখে দিচ্ছি। এই জায়গাটায় আমি আমার ঠাকুরের জিনিস সব কিছু রাখি। আর এটা হলো লক্ষ্মীর ভাঁড়। আমরা মেয়েরা প্রত্যেকটা মেয়েই একটু সঞ্চয় করতে ভালোবাসি, সেরকম আমিও ভালোবাসি। তো দোকানে কিছু জিনিস নিতে গেলে যদি কয়েন আসে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, সেই কয়েনগুলো আমি এখানে ঢোকাই। তো এখানে আমি মোমবাতি জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ধূপকাঠি প্রদীপ জ্বালাই। এভাবে মোমবাতিটা জ্বালিয়ে নিই, তারপর ধূপকাঠি প্রদীপ জ্বালাই। সন্ধ্যার সময় এই মোমবাতিটা জ্বালিয়েই তুলসীর তলার প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে নিই, তাহলে ভালো হয়, বারবার সলাই কাঠি আর আমার জ্বালাতে লাগে না। এর জন্য একটা মোমবাতি এনে রাখি। এখানে চকলেটও এনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, তাই দেখিয়ে দিলাম। কালকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তো এখন সকাল হয়ে গেছে অনেক সময়, এখন 10টা, 10:30 বাজে। তো এখন থেকে আবারও ভিডিওটা শুরু করলাম। তাহলে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন আমি স্নান করে এসেছি। তো আজকে ছেলের স্কুলে যায়নি, তার জন্য একটু লেট করেই সব কাজ হলো। না হলে অন্যদিন আমার 8:30, পৌনে 9টার মধ্যে সমস্ত কাজ, সকালের কাজ হয়ে যায়। আজকে স্কুল নেই বলে এত প্রেশার ছিল না, তাই আস্তে ধীরেই সব কাজ করলাম। তো এখন স্নান করে এসেছি, এখন পুজো দেব।
পুজো দিয়ে এসে কালকে রাত্রের ভাত ছিল, সেই ভাতগুলো আলু আর গাজর কুচি কুচি করে কেটে ভেজে এর মধ্যে ভাতটা দিয়ে ফ্রাই ভাত বানিয়ে নিলাম সকালে খাওয়ার জন্য। তারপর আমি এখানে দেখাচ্ছি সকালের ভোগটা নামিয়ে আমি দুপুরের সেবাটাও দিয়ে দিয়েছি। সেবা মানে কি জল ফল আমি দিয়ে ঢেকে রেখেছি, বারবার কাপড় চেঞ্জ করে তো আর পুজো দেওয়া সম্ভব না। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ঢেকে রাখলাম। আর বানাবো কলার বড়া, এগুলো কলারগুলো পেস্ট করে রেখেছি ভালো করে, পরে মাখবো। তো আমি এগুলো রেখে তারপর এসে গেছি বিছানা গুছাতে। এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সকালে আর গুছানো হয় না বেশি সকালে, কারণ ছেলে স্কুলে না যাওয়া পর্যন্ত আমি কোনো কাজে হাত দিতে পারি না। ছেলেকে স্কুলে খাইয়ে দাইয়ে পাঠিয়ে তারপর আস্তে ধীরে আমি ঘরটা গুছিয়ে নিই সুন্দরভাবে। আর স্নানের আগে ঘর ঝাড়ু মারা মোছা এগুলো করে নিই, কিন্তু স্নান ছেড়ে এসে পূজা করে তারপর আমি বিছানাটা উঠাই। তারপর আমি নিয়ে বসলাম এখানে কালকে যে এনেছিলাম মুদিখানার দোকান থেকে জিনিসগুলো, সেই জিনিসগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব যে কি কি এনেছিলাম, আর সব কিছু গুছিয়ে রাখবো জায়গাতে, তাই এখানে নিয়ে বসেছি। তো এখানে এনেছিলাম আলু, পেঁয়াজ, চাউমিন, পাস্তা, এগুলো ছিল একটা ব্যাগে। আর একটা ব্যাগে কি কি আছে বের করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আছে 2 প্যাকেট বিস্কুট, হলুদ, জিরের গুঁড়ো, ভেসিলিন ঠোঁটে লাগাবার জন্য, তারপর আছে রিফাইন অয়েল, এখানে আছে হরলিক্স ছেলের জন্য, গরম মশলা, জিরা, তারপর আছে সার্ফ 1 প্যাকেট, আর কি আছে এখানে কালো জিরা এনেছিলাম, এখানে টমেটো সস, বেসন ভাজা খাওয়ার জন্য। এখানে সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি, এখন সব কিছু জায়গাতে গুছিয়ে নেব আর একটু আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। তো এগুলো সব কিছু এখন জায়গাতে রেখে দেব। তো এখানে আমার আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা হয়ে গেছে। এখন দেখেন আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আটাও এনেছিলাম, আটার ডিব্বাতে আটা, মুড়িও এনেছিলাম, মুড়ির ডিব্বাতে মুড়ি, তা বিস্কুটের ডিব্বাতে বিস্কুট, আর বাকি বিস্কুটগুলো এই বড় ডিব্বাটাতে ঢুকিয়ে রেখে দিয়েছি। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি এসে পড়লাম এখানে কলার বড়ার ব্যাটারটা রেডি করার জন্য। এখানে কলা আর চিনি একসাথে ভালো করে মেখে নিয়েছি, তারপর আটা দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে মেখে রেখেছি। কলার বড়ার ব্যাটারটা রেডি করে ঢেকে রেখে দিয়েছি। রেখে তারপর দুপুরে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছিলাম। রান্না করে তারপর বিকাল দিকে আমি কলার বড়াটা বানিয়েছিলাম, কারণ অল্প আগে যদি ব্যাটারটা আপনারা মেখে রেখে দেন তখন কলার বড়াগুলো অনেক বড় বড় হয়, মানে ছোট ছোট করে ব্যাটারটা দিলেও ফুলে অনেক বড় হয়। তার জন্য আমি কলার বড়া যখনও বানাই একটু আগে মেখে রেখে দিই। এখানে আমার তারপর সোজা চলে আসলাম সন্ধ্যার সময়। এখানে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, এখানে সন্ধ্যা পুজো দেওয়ার পর আমি এখানে কলার বড়াগুলো ভাজছি। দেখেন ফুলে কত বড় বড় হয়েছে, একদম ছোট ছোট করে ব্যাটারটা দিয়েছিলাম কিন্তু ফুলে অনেক বড় হয়েছে। তো এইভাবেই আমি সবসময় কলার বড়া করি, বানাবার অনেকক্ষণ আগে মানে মেখে রেখে দিই, তাহলে ব্যাটারটা ফুলে ভালো। এখানে আমার ভাজা হচ্ছে, আরও আছে ভাজবো। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, রাধে রাধে। চা নিয়ে নিয়েছি বিকালের টিফিন, আর মুড়ি আর কলার বড়া নিয়ে নিয়েছি, খাবো এখন। আর ছেলের জন্য এখানে দুধ গরম করেছি, হরলিক্স দিয়ে দেবো, খাবে।
আজকের ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন।